রংপুর অঞ্চলের সাথে আগের সরকারের যে বৈষম্যমূলক আচরণ সেটা আসলে আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে এসেছি। ওই অঞ্চলের মানুষের সাথে তিস্তার পানি বন্টন থেকে শুরু করে নানান বিষয়ে আসলে বৈষম্যমূলক আচরণ আওয়ামী লীগ সরকার করেছে। আমার মনে হয় যে আমাদের দেশের পলিসি মেকিংয়ে আমরা যে ধরনের চিন্তা করি যে তিস্তার পানি আমরা কিভাবে পেতে পারি, তিস্তার পানি ইন্ডিয়া পানি দিচ্ছে না তা না, যখন দরকার তখন দিচ্ছে না। ডিসেম্বর টু এপ্রিলের যে সময়টা, যে সময় আমার পানি দরকার সেচের প্রয়োজনে এবং শুষ্ক মৌসুমে আসলে যে পানিটা দরকার সেটা দিচ্ছে না। প্রথম প্রশ্নের আপনার প্রশ্নের জবাবে প্রথমে যেটা বলতে চাই, তরুণ প্রজন্ম আসলে অনেক দিন ধরেই এটা ভালোভাবে দেখছে না। আমরা এটা নিয়ে নানান ধরনের ছবি আঁকা, লেখালেখি করা, নানান ধরনের কলাম লেখা এবং অনেক আন্দোলন সংগ্রাম আসলে দেখে আসছি এবং এখানে যারা সিনিয়র আছেন তার প্রত্যেকেই আসলে তিস্তা সংক্রান্ত এই আন্দোলনের সঙ্গে আসলে যুক্ত দীর্ঘদিন ধরে। এবং আমার এখানে একটু যুক্ত করার আছে, ইন্ডিয়ার একটা ল আছে আর্টিকেল 253, এটা ইন্ডিয়ান ইউনিয়ন পার্লামেন্টকে এক্সক্লুসিভ পাওয়ার দেয় ইন্ডিয়ান যে টেরিটরি আছে সেটাকে কন্ট্রোল করে যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার জন্যে। তো আমার মনে হয় যে আমাদের অভ্যন্তরীণ পলিসি মেকিংয়ের বাইরেও এটা আসলে আরও বেশি জরুরি যে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে ব্যাপারটা নিয়ে আলোচনা করা এবং ইন্ডিয়ান সরকারকে এটা নিয়ে চাপ প্রয়োগ করা। কারণ আমরা ভারত বিরোধিতা করেও চাপ প্রয়োগ করতে পারছি না, ভারতকে ভালোবেসেও চাপ প্রয়োগ করতে পারছি না, কোনোভাবে আমরা আমাদের পানি পাচ্ছি না। আমি যদি ধরেও নিই যে আওয়ামী লীগ সরকার তার ব্যক্তিগত প্রয়োজনে এবং তার রাজনৈতিক প্রয়োজনে আসলে ভারতকে সুযোগ দিয়েছে পানিটা কন্ট্রোল করার, এখন তাহলে পরিস্থিতিটা আসলে কি? এখন তো আমরা একটা বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী সময় আসলে দাঁড়িয়ে আছি এবং বিএনপিকে আমরা দেখছি যে বিভিন্ন সময় তিস্তাকে কেন্দ্র করে কর্মসূচি দিচ্ছে, বাসদকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কর্মসূচি দিতে এবং প্রত্যেকেই আসলে অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ করছে তিস্তাকে কেন্দ্র করে। তবুও এই অসুবিধাটা সাস্টেইন করছে কারণ ইন্ডিয়ার যে ল, সেই লকে আসলে আমরা চ্যালেঞ্জ করতে পারছি না। সো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এবং আমার মনে হয় যে তরুণরাও এটা মনে করে যে ইন্ডিয়ার সাথে আসলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ওকে চ্যালেঞ্জ করার জায়গাটাই হচ্ছে ওর লকে চ্যালেঞ্জ করা এবং সেইটার জন্য যে ধরনের পলিসি তৈরি করা দরকার। এবং চীনের সাথে এখন যে সফরে, রাষ্ট্রীয় সফরে উপদেষ্টা গিয়েছেন বা যেভাবে আছেন, সেইখানেও আসলে এই বিষয়টি নিয়ে আসলে কথা তোলা যে এই লটা চেঞ্জ করে আমার পানি আমাকে ফেরত দিতে হবে। সেটা কি করে দেওয়া যায়? পানি ওরও প্রয়োজন, আমারও প্রয়োজন। নদী তো বহমান, নদীকে তো আসলে ব্যারেজ দিয়েও আটকাবে। এবং আন্তর্জাতিক মানে আপনার আইনে যেটা রয়েছে যে কোনো ন্যাচারাল আপনার কিংবা আপনার স্বাভাবিক প্রবাহকে বাধাপ্রাপ্ত করা যাবে না। এবং পানি আমারও প্রয়োজন, ওই পারের মানুষেরও প্রয়োজন। তো সেই সংকটটা আসলে কিভাবে আটকানো যায়, সেই সংকটটা কি করে আরো মোকাবেলা করা যায়, সেই ব্যাপারে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল পলিসি মেকারদেরও আমাদের আসলে টেবিলে অনবোর্ড করতে হবে।